এখনো নিখোঁজ ইংরেজ বাজারের ছাত্রী। স্কুল যাওয়ার নাম করে বেরিয়েছিল একাদশ শ্রেণীর ওই পড়ুয়া। তারপর আর বাড়ি ফেরেনি সে। পেরিয়ে গিয়েছে প্রায় 1.5 মাস। পরিবারের অভিযোগ, ঝাড়খণ্ডে তুলে নিয়ে যাওয়া হয়েছে ওই ছাত্রীকে। পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। এই তো মেয়ে যায় স্কুলে গেছিল, স্কুল থেকে বাড়ি ফিরেনি, তার জন্যই আমাদের অভিযোগ। ওটাই জন্য আমরা গেছিলাম থানায়, আইসির কাছে যাচ্ছি, এসপির কাছে যাচ্ছি, তবুও আমার কাজ হচ্ছে না। ঘটনায় শুরু রাজনৈতিক চর্চা। মালদা জেলার পুলিশ এবং আমাদের রাজ্যের পুলিশের যথেষ্ট কর্মদক্ষতা আছে। আমরা আশা করি সেই পরিবারের কাছে আমরা সেই বাচ্চাটাকে ফিরিয়ে দিতে পারবো, সেই নাবালিকাকে। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি মহিলা। তার শাসনকালে নারীদের কোনো নিরাপত্তা নেই। তো পুলিশ প্রশাসনের কাছে আমরা আবেদন করব যে অতি শীঘ্রই যাতে মেয়েটিকে খুঁজে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বেসরকারি স্কুলে হোস্টেল থেকে উধাও 2 পড়ুয়া। হরিবাড়ির বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের দুধাজোতে বেসরকারি আবাসিক স্কুলের ঘটনা। 4 ঘন্টা পর ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি এলাকা থেকে উদ্ধার করা হয় 2 জনকে। কিভাবে উধাও হলো পড়ুয়ারা, তা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রশ্নের মুখে হোস্টেলের নিরাপত্তা। আমরা এখন চাইছি যে ঠিকভাবে গার্ড থাকবে, আর এরকম করে যদি বাচ্চা হারা যায়, আমরা যদি না পাই, আজকে হয়তো ভাগ্য ভালো আমরা পেয়ে গেছি, হয়তো এরপরে আমরা যদি বাচ্চাকে না পাইতাম তাহলে আজকে আমাদের কি হতো ওইটাই। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি 2 পড়ুয়া নিজেই দেওয়াল টপকে পালিয়ে গিয়েছে। সিসি ক্যামেরা চেক করে দেখা যায় যে 2টো বাচ্চা দেওয়াল টপকে চলে গেছে। তো তারপর সঙ্গে সঙ্গেই আমরা বেরিয়ে পড়ি, গাড়ি নিয়ে আমাদের টিচাররা বেরিয়ে পড়ি, এবং আমি সেই 2টো গার্জেনকে, বাচ্চাকে যখন আইডেন্টিফাই করলাম সিসি ক্যামেরায়, তো তার গার্জেনকে ফোন করা হলো। 1.5 মাস পেরিয়ে গেলেও কেন এখনো ইংরেজ বাজারের নিখোঁজ ছাত্রীর খোঁজ দিতে পারল না পুলিশ? অন্যদিকে ফাঁসি দেওয়ায় কিভাবে স্কুলের পাঁচিল টপকে পালিয়ে গেল পড়ুয়ারা? শোভক লাহিড়ী ও পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।